হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এর 2025-এর থার্ড সেমিস্টারে পুষ্টিবিজ্ঞান সাজেশন হিসাবে ইউনিট 1 থেকে চ্যাপ্টার 1 বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাসপেক্টস ইন নিউট্রিশন থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নিও। এগুলি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে করবে। প্রথমে আমরা দেখি যে এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ তোমাদের থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হয়? তা এখানে যে কটা অপশন রয়েছে ভালো করে খেয়াল রাখো। বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বারা আর হচ্ছে বংশগতভাবে। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বংশগতভাবে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয়। সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে কি? তা হলো দ্রবণ তাপমাত্রা উৎসেচক কোষীয় শক্তি এটিপি। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কোষীয় শক্তি এটিপি। নেক্সট, অ্যামাইলেজ নিম্নের কোন খাদ্যের উপর ক্রিয়াশীল? এটা তোমরা সকলেই জানো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যামাইলেজ হচ্ছে এখানে শর্করা খাদ্যের উপর ক্রিয়াশীল। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, শর্করা। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখি 4 নম্বর, নিম্নের কোনটি লালারসে উপস্থিত? লালারসে উপস্থিত হচ্ছে এখানে যে কটা অপশন হচ্ছে ভালো খেয়াল রাখো, হচ্ছে লাইসোজাইম। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, লাইসোজাইম। নেক্সট 5 নম্বর, অভিশ্রবণ প্রক্রিয়া নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয়? তা তোমরা ভালো করেই জানো যে অভিশ্রবণ প্রক্রিয়া হতে গেলে কি দরকার? তাপমাত্রা, বায়ু, অর্ধবেদ্য পর্দা। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্ধবেদ্য পর্দা প্রয়োজন। শূন্যস্থান পূরণ করো। এনজাইম একটি ড্যাশ পদার্থ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। এনজাইম হচ্ছে একটা প্রোটিনধর্মী পদার্থ। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর, উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে কি বলে? অপ্রোটিন অংশটিকে বলে প্রস্থেটিক গ্রুপ। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রস্থেটিক গ্রুপ। এবার পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এবার 8 নম্বর, উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। উৎসেচক দেহের স্বাভাবিক তাপমাত্রায় ক্রিয়াশীল। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর, উৎসেচক সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয় তা উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন একটা। এখানে দেখো উৎসেচকের বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, তাহলে এটা অ্যান্সার করতে পারবে। প্রথম হচ্ছে, উৎসেচক একটি নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। এটা সত্য। উৎসেচকের সক্রিয়তা একটি নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা হচ্ছে সত্য। আর সি হচ্ছে টিআরএনএ বিশেষ ক্ষেত্রে উৎসেচকের মতো কাজ করে। এটা সত্য নয়। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ট্রিপসিন উৎসেচকের পরম পিএইচের মান। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রিপসিন উৎসেচকের পরম পিএইচের মান হচ্ছে 8.3। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট এবার হচ্ছে 11 নম্বর, হেক্সাকাইনেজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথম ধাপে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে। এটি কোন প্রকার উৎসেচক? তাহলে এখানে যে কটা উৎসেচক রয়েছে খেয়াল রাখো। এখানে হচ্ছে ট্রান্সফারেজ। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রান্সফারেজ উৎসেচক। এবার নেক্সট 12 নম্বর প্রশ্ন, সংযুক্ত প্রোটিন উৎসেচকের প্রোটিন অংশকে। সংযুক্ত প্রোটিন উৎসেচকের প্রোটিন অংশকে বলে কি? অ্যাপো এনজাইম। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাপো এনজাইম।
এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্নটা কি? 13 নম্বর হচ্ছে বিবৃতি আর হচ্ছে দেখো এখানে সত্য কোনটা মিথ্যা আমাদের এবার নির্বাচন করতে হবে। তাহলে বিবৃতি 1-এ বলছে কি পেপসিন প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। পেপসিন প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, এটা মিথ্যা। আর বিবৃতি 2-তে বলছে কি ইরেপসিন হলো একটি প্রোটিওলাইটিক উৎসেচক, এটা সত্য। এই ভ্যারাইটিস টাইপের প্রশ্ন, অতএব ভ্যারাইটিস টাইপের প্রশ্ন সম্পর্কে তোমাদের পরিচিতি না হলে পারে তোমরা কিন্তু জানা থাকলেও অ্যান্সার করে আসতে পারবে না, অতএব প্র্যাকটিস রাখতে হবে। তাহলে এখানে বিবৃতি 1টা কি হলো? মিথ্যা হলো। আর বিবৃতি 2টা কি হলো? সত্য হলো। তাহলে এখানে দেখো কোন অপশনটা ঠিক। বিবৃতি আমাদের কি দাঁড়ালো? বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার আমরা 14 নম্বর প্রশ্ন দেখি। 14 নম্বর প্রশ্নে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটা তোমরা জানো, ছোট থেকেই করে এসছো, কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভে কি আছে? ব্যাপন। ব্যাপনের সঙ্গে ডান স্তম্ভের কি মিল আছে দেখো। ব্যাপনের সঙ্গে ডান দিকে খেয়াল রাখো, ডান স্তম্ভে ব্যাপনের সঙ্গে হচ্ছে নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে অণুর চলাচল। তাহলে এর সঙ্গে 4, তাহলে অপশান এ সঙ্গে এই 4, তাহলে এটা হচ্ছে এ। এইবার হচ্ছে দেখো অভিশ্রবণ। অভিশ্রবণের সঙ্গে ডান দিকে কার মিল রয়েছে? অভিশ্রবণ অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, তাহলে 3 হচ্ছে বি। এখানে একটা তোমরা শর্টকাটে করতে পারো, এই প্রথম দুটো মিল হয়েছে, তাহলে এবার তোমরা ভালো করে খেয়াল রাখো যে কি আছে অপশানে। তাহলে কি দাঁড়ালো? এ 4 আর বি হচ্ছে কি 3। তাহলে এখানে দেখো এ আর প্রথম দুটো দেখো, এ 4 বি 3, এ 4 বি 3। দেখো যে কটা অপশন রয়েছে একটাতেও নেই, শুধুমাত্র প্রথমটাতে আছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে প্রথমটা হওয়ার সম্ভাবনা 100%। তো এখানে দেখো সি হচ্ছে 2, সহায়ক ব্যাপন, বাহক প্রোটিন প্রয়োজন, শক্তি প্রয়োজন নেই, আর সক্রিয় পরিবহন এটিপি অণু প্রয়োজন হয়, অতএব ডি হচ্ছে 1। অতএব অপশান এ হচ্ছে কি সঠিক অ্যান্সার। এইভাবে এই শর্টকাটে তোমরা তৈরি করে নেবে। এইবার হচ্ছে বিবৃতি এ বলছে কি অ্যামাইলেজ হলো একটি শর্করাভঙ্গক উৎসেচক। অ্যামাইলেজ শর্করাভঙ্গক উৎসেচক সঠিক। আর কারণে কি বলছে? এটি স্টার্চকে বিশ্লিষ্ট করে মল্টেজ উৎপন্ন করে, এটাও সঠিক। তাহলে আমরা কি বলতে পারি যে এ ও আর দুটি সঠিক। আর এটাও ঘটনা যে আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, অতএব এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 16 নম্বর, শূন্যস্থান পূরণ করো। উৎসেচকের প্রোটিন অংশটি হচ্ছে কি অ্যাপোএনজাইম এবং প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত অপরিণ অংশটি আমরা জানি কি প্রস্থেটিক গ্রুপ, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর, ট্যালিন উৎসেচকটি পাওয়া যায়। ট্যালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? ট্যালিন উৎসেচক পাওয়া যায় লালারসে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে, আর এইগুলো প্র্যাকটিস না রাখলে তোমরা অ্যান্সার করতে পারবে না। এবার দেখো বিবৃতি 1, উৎসেচক রাসায়নিকগতভাবে প্রোটিন, সত্য। উৎসেচক বিবৃতি 2 থেকেই বলছে উৎসেচক কোনো রাসায়নিক বিক্রিয়াকে শুরু কিংবা শেষ করতে পারে না, এটা মিথ্যে। এবার বিবৃতি 3-তে বলছে প্রতিটি উৎসেচক একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক কার্যক্ষম হয়, এটা হচ্ছে কি সর্বাধিক সত্য। আর বিবৃতি 4 কি বলছে? বিক্রিয়া শেষে উৎসেচক ধ্বংসপ্রাপ্ত হয়, বিকাশে উৎসেচক ধ্বংসপ্রাপ্ত, এটা মিথ্যা। তাহলে আমাদের কি দাঁড়ালো যে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 3 সত্য, আর বিবৃতি 4 হচ্ছে কি মিথ্যা। তাহলে দেখো সত্য মিথ্যা, তাহলে কোনটাই আছে? সত্য মিথ্যা
এবারে সত্য মিথ্যা, এখানে দেখো প্রথম দুটো হচ্ছে বি আর সি থেকে এবার তোমাকে সঠিকটা নির্বাচন করতে বেরিয়ে যাবে। সত্য মিথ্যা অর্থাৎ কি, তার মানে অপশন সি সত্য মিথ্যা। এটাও সত্য মিথ্যা, কিন্তু কি পরেরটা তো মিথ্যা সত্য হয়ে গেছে, আর আমাদের কি অ্যান্সার আসলো সত্য মিথ্যা, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার হচ্ছে 19 নম্বর বিবৃতি এ, ব্যাপন প্রক্রিয়ায় পরিপাকলব্ধ পদার্থগুলি ক্ষুদ্রান্ত্রে গহ্বর থেকে রক্তস্রোতে প্রবেশ করে। হ্যাঁ, সত্যি কথা, এটা সঠিক। আর কারণে কি বলছে, স্বাভাবিক অবস্থায় ক্ষুদ্রান্ত্রে গহ্বরে বিভিন্ন পরিপাকলব্ধ পদার্থের ঘনত্ব রক্তের তুলনায় বেশি থাকে। হ্যাঁ, এটাও কারণ, তাহলে ব্যাপন প্রক্রিয়া হবে কী করে। অতএব এ বি দুটি সঠিক, আর হচ্ছে কি এর সঠিক ব্যাখ্যা, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো করে উত্তরগুলো যেভাবে বলছি ভালো করে শুনবে, না তা নাহলে ভুল করে ফেলবে। এবার হচ্ছে উৎসেচকের প্রোটিনের সঙ্গে হালকাভাবে আবদ্ধ থাকা অপরিণ অংশ, হালকাভাবে থাকছে মানে দৃঢ়ভাবে নয়, হালকাভাবে থাকলে পরে কী হচ্ছে, সেটা হচ্ছে কোএনজাইম, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 21 নম্বর তোমাদের লাস্ট প্রশ্ন, ট্রিপসিনোজেনের অ্যাক্টিভেটরটি হলো, ট্রিপসিনোজেন অ্যাক্টিভেটর তোমরা জানো যে এন্টেরোকাইনেজ, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এন্টেরোকাইনেজ। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভালো প্রশ্ন, এবং তোমরা অতি অবশ্যই তোমরা রেডি করে নেবে, এইগুলো করবে। আর এগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করে আসতে হবে। এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।